মালদার মোথাবাড়িতে আমরা কি দেখলাম, পুলিশের অনুমতি নিয়ে ওখানে রামের যে পুজো হয়েছিল তার যে কলস নিয়ে যে শোভাযাত্রা বেরিয়েছিল এবং রাম নামের রাম গান হচ্ছিল, তার উপরে অতর্কিতে মুসলমানরা আক্রমণ করলো। যেরকম আক্রমণ করলে অনেক রকম অজুহাত খাড়া করা যায়, কোনো অসুবিধা নেই। যেরকমভাবে সেই বাঘ, চিতাবাঘ সেই ভেড়াটাকে খেয়েছিল, সেই গল্প আপনারা জানেন। অনেক অজুহাত খাড়া করে, তুই করিসনি জল ঘোলা, তোর ঠাকুরদা করেছিল, তো এরকম অনেক অজুহাত দেওয়া যায়। এটা নিয়ে বিস্তর টিভিতে, বিশেষ করে এবিপি আনন্দের সুমন এটা নিয়ে অবশ্য কিছু করেনি, কারণ সুমনের একটাই কাজ হচ্ছে হিন্দুদের কোনো ব্যাপার হলে সে চেপে যাওয়ার চেষ্টা করে বা মিঠি বাতি করে সেটাকে শেষ করে দেয়। রিপাবলিকে এই যে ধারাবাহিক আলোচনা হয়েছে, কাগজে বিশেষ করে ওই যুবসংঘ কাগজে কিছু বেরিয়েছে, অনেক আলোচনা হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটা অশনি সংকেত পেলাম যে পুলিশ মহিলারা, মোথাবাড়ির মহিলারা অন ক্যামেরা লাইভ হচ্ছে, বলছে যে রাত্রিবেলা পুলিশ এসে বলছে, রাত্রি 2-2-2:30 সময়, এক তো হচ্ছে ছেলেদের ধরতে আসছে, তারা আমবাগানে গিয়ে লুকিয়ে আছে, সারা রাত আমবাগানে থাকে, তাদের বলছে তোরা যখন এখান থেকে বেরোবি তখন শাখা, পলা, সিঁদুর এইসব মুছে ফেলবি। অন্য সম্প্রদায় যে ধরনের ভাবে কাপড় পরে, অর্থাৎ কানের পাশে এইভাবে গুঁজো, ওইভাবে রাস্তায় বেরোবি। আরে এ তো একটা ভয়ঙ্কর দিক নির্দেশ করছে। আমরা এই কিছুদিন আগে আগস্টের এই তথাকথিত বিপ্লব, মানে জিহাদিদের অভ্যুত্থানের পরে আমরা কি দেখেছিলাম, সেখানকার হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা ইত্যাদি ইত্যাদি যেসব জিহাদি সংগঠন আছে, তারা কি বলছেন, হাতে যাদের লাল তাগা তারা বাংলাদেশ থেকে ভারত পালা, আরো বিভিন্ন স্লোগান, ভারত যাদের মামার বাড়ি তারা এখান থেকে পালা, শাখা, সিঁদুর, পলা এইসবের বিরুদ্ধে বক্তব্য রাখছিল কারা, এইসব টেররিস্ট অর্গানাইজেশনগুলো এবং তাদের সাঙ্গপাঙ্গরা। আমরা কিন্তু অন ক্যামেরা কোথাও দেখিনি যে পুলিশ বা বাংলাদেশের আর্মি বলছে যে হাতে যাদের লাল তারা এখান থেকে ভারত পালা। এই কথা কিন্তু আমরা অন ক্যামেরা শুনিনি। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যেটাকে বলা হয় ভারতের অংশ, যেখানে এখনো ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এটাকে তুলে দিতে পারলে হয়তো এরা ভালো করতো, আরো ভালো স্বস্তি পেত। সেইখানে পুলিশ বলছে তোরা যখন বেরোবি শাখা, পলা ইত্যাদি খুলে বেরোবি। আমি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মুসলিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ব্যানার্জির নামটা, তার টাইটেলটা রেখেছেন ক্যামোফ্লেজ করার জন্য। এই বাংলার মুসলিম মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, কই আপনি তো মোহাম্মদ ইউনূসের থেকেও গরিত কাজ করছেন, আপনি তো বাংলার পশ্চিমবঙ্গের বুকে মোহাম্মদ ইউনূসের থেকেও গরিত কাজ করছেন। আপনি যাওয়ার আগে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, কার মাধ্যমে এই অ্যাকশনগুলো হচ্ছে, ওখানকার এমএলএ সাবিনা ইয়াসমিন, এবং শোনা যায় যে ওখানকার যে এমপি, কংগ্রেসের এমপি, তারও এই ব্যাপারে নীরব সায় আছে। কেন? একটা জিনিস জানবেন, মুসলমানদের কাছে পার্টিটা হচ্ছে জামা পাল্টাতে যখন যে দলের দিকে শক্তি বেশি, জামা পাল্টে সেখানে গিয়ে আমার স্বার্থ সিদ্ধি করব। যখন কংগ্রেস ছিল তখন মুসলমানরা সব কংগ্রেসের জামা পরেছিল, সিপিএম যখন হলো সিপিএম এর আমলে সিপিএম এর জামা পরলো, এখন তৃণমূলের আমল তৃণমূলের জামা পড়েছে, করে তারা তাদের যে এজেন্ডা সেইটা তারা করে যাচ্ছে। আর বোকা হিন্দুগুলো গায়ে পার্টির চামড়া লাগিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করছে।
যেদিন ভাগ ভাগ হয়ে যাবে, ভূমি ভাগ হয়ে ভূভাগ হয়ে যাবে, তখন পপাত ধরণী পৃষ্ঠে, তখন মাটির তলায় চলে, তখন বলে কি করলাম, টু লেট, টু লেট। আজকে পুলিশ কার নির্দেশে, জানতে চাই, কার নির্দেশে পুলিশ এই কথা বলছে? কেন কোনো অ্যাকশন হচ্ছে না? সবার আগে এই জিনিসটাকে তুলে ধরতে হবে। গন্ডগোল হয়েছে হয়েছে ঠিক আছে, কিন্তু পুলিশ কেন এই কথা হিন্দুদের বলবে? ওই বাংলাদেশে জিহাদিরা যে কথা বলছে সেই একই কথা। তাহলে বাংলার পুলিশ কি জিহাদি হয়ে গেছে? না তাদের প্রলোভন দেখানো হচ্ছে, তোমরা যদি হিন্দুদের সমস্ত জায়গা থেকে খেদিয়ে দিতে পারো তাহলে তোমরা তার জন্য পুরস্কৃত হবে। আগামী দিনে তাহলে এই পুলিশই বলবে, ওরা বলতো ভারত যাদের মামা বাড়ি, বাংলা থেকে তারা পালা, এখানে তাহলে আর কদিন পরে পুলিশ বলবে হিন্দুরা তোরা বাংলা থেকে পালা, চলে যা ইউপি, বিহার, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে। তাহলে তারা এই স্লোগান তুলবে পুলিশ, ভেতরে ভেতরে বাড়ি দিয়ে বলবে যে বাংলা থেকে তোরা পালা, চলে যা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যেখানে পারিস সেখানে যা, নাহলে বঙ্গোপসাগরে ডুবে মর। একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সিস্টেম পরিস্থিতি কিন্তু বাংলার বুকে এসে গেছে। পুলিশ, বাংলার পুলিশ জিহাদি হয়ে গেছে। তারা সামনাসামনি তারা বলছে যে তোরা শাখা সিঁদুর খুলে ফেল, অর্থাৎ তোরা ধর্ম পরিবর্তন কর, তোরা মুসলমান হয়ে যা, তোরা ওরা যেভাবে বেরোয় সেইভাবে বেরো। দুদিন পরে পুলিশ এসে বলবে এই নে গরু মাংস দিয়ে গেলাম, গো মাংস, এটা অবশ্যই খেতে হবে আমার সামনে দাঁড়িয়ে, তা না হলে কিন্তু আমি এইখানে তোকে মারবো। কাদের বলছে? এই বাংলার মহিলাদের। বহু অ্যালার্মিং সিচুয়েশন, কিন্তু এসপি বলছে অ্যারেস্ট করা হয়েছে, ঘটনা ঘটেছে, অথচ হাইকোর্টে যখন রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলছে সমস্ত ফেক ভিডিও। ফেক ভিডিও যদি হয় তাহলে কেন ফরেন্সিক ল্যাবরেটরিতে তোরা পরীক্ষার জন্য পাঠাচ্ছিস না? যে বাংলার পুলিশ মমতা ব্যানার্জির প্রেরণায় আজকে একটা হিন্দুদের বিরুদ্ধে হিংস্র রূপ ধরেছে। এই রামনবমীর এখন তো একটা প্রস্তুতি চলছে, দেখুন এই উপলক্ষে কোথায় কোথায় গন্ডগোল হলো। নওদা, মুর্শিদাবাদ, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, আর এই যে কালী পুজো হলো যেটা পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী ব্লকে বহু পুরনো বিন্দুবাসিনী কালী পুজো, সেই কালী পুজোর যে শোভাযাত্রায়, সেই শোভাযাত্রার উপরে হামলা হলো। আজকের কাগজেই আছে, আজকের যুব সংঘ কাগজেই আছে। প্রত্যেকটা জায়গায় এই রামনবমীর যখন প্রায় এসে গেছে এক ডোরস্টেপ, চতুর্দিকে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। কারা করছে? জিহাদিরা করছে। আর কারা করছে? বাংলার পুলিশ করছে। সব থেকে ভয়ঙ্কর অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে যে বাংলার পুলিশের জেহাদিকরণ হয়ে গেছে। কেন্দ্র যদি এর বিরুদ্ধে এক্ষুনি অ্যাকশন না নেয়, বাংলা কিন্তু কাশ্মীর হতে আর খুব বেশি সময় নেবে না। এই 26-এর পরেই এই পশ্চিমবঙ্গ ইজিক্যাল টু কাশ্মীর, বা কাশ্মীর ইজিক্যাল টু পশ্চিমবঙ্গ, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজকে কাশ্মীরে কংগ্রেস যে ভুল করেছিল বা ইচ্ছে করে করেছিল, সেই ভুল কিন্তু শ্যামাপ্রসাদের এই পশ্চিম বাংলায় করবেন না। শ্যামাপ্রসাদের আত্মা কিন্তু কাঁদছে। শ্যামাপ্রসাদ তার আত্মবলিদান দিয়েছেন কাশ্মীরের জন্য, আর এই পশ্চিমবঙ্গকে বাংলা থেকে এই জিহাদিদের হাত থেকে ভাগ করে তিনি একটা আলাদা রাজ্য করেছেন। যে কারণে এই শ্যামাপ্রসাদের উপরে এই তথাকথিত কমিউনিস্ট ব্র্যাকেটে ইসলামিস্ট, সেকুলারিস্ট ব্র্যাকেটে ইসলামিস্ট, গান্ধীবাদী ব্র্যাকেটে ইসলামিস্ট, প্রত্যেকের কিন্তু শ্যামাপ্রসাদের উপরে রাগ। দেখবেন দুটো মানুষের উপরে রাগ,
একটা হচ্ছে সাভারকার, কারণ তিনি হিন্দু জাতীয়তাবাদের কথা বলেছিলেন, আর হচ্ছে শ্যামাপ্রসাদ। কেন? তিনি ওই জিহাদিদের হাত থেকে বাংলার একটা টুকরোকে আলাদা করতে পেরেছিলেন হিন্দুর হোমল্যান্ড হিসেবে। সেই বাংলা, পশ্চিমবঙ্গ আজকে কিন্তু যাওয়ার পথে। দ্বিতীয় কাশ্মীর, কাশ্মীর ইকুয়াল টু পশ্চিমবঙ্গ, অথবা পশ্চিমবঙ্গ ইকুয়াল টু কাশ্মীর, যাই বলুন না কেন। ভেরি অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু কেন্দ্রীয় সরকারকে বলছি। এরপরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কিছু একটা করতে হবে, কিছু একটা করুন। কেন? জেহাদিরা জেহাদির কাজ করছে, কিন্তু বাংলার পুলিশ আজকে জেহাদিকরণ হয়ে গেছে। বাংলা, এইটা হচ্ছে সব থেকে বড় ভয়ঙ্কর অ্যালার্মিং সিচুয়েশন। বাংলার পুলিশ আজকে জেহাদিকরণ হয়ে গেছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জি তো নিজেকে সঁপে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। যতদিন আমি পারবো ক্ষমতায় থাকবো, যেদিন আমার শেষ হয়ে যাবে সেদিন আমি ওদের হাতে দিয়ে চলে যাব। যেরকমভাবে শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার ভণ্ডামি দেখাতে দেখাতে পালিয়ে চলে এসছে ভারতে, ঠিক সেই রকম মমতা ব্যানার্জিও যতদিন পারবে এই ভণ্ডামি চালিয়ে গিয়ে যেদিন শেষ হয়ে যাবে সেদিন হয়তো ওই থাইল্যান্ডে চলে যাবে, বা আর কোথাও যেতে পারে। থাইল্যান্ডের নামটাই মনে হলো। আপনার আমার কি হবে? আপনার আমার কি হবে? কাজে কেন্দ্রীয় সরকারকে বলছি, যদি মনে করেন যে শ্যামাপ্রসাদের এই বাংলাকে, এই ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, তার যিনি স্রষ্টা রবীন্দ্রনাথের বাংলাকে, বন্দে মাতরম যে বীজ মন্ত্র নিয়ে ভারত স্বাধীন হয়েছিল, সেই বঙ্কিমচন্দ্রের বাংলাকে, বিবেকানন্দের বাংলাকে, যিনি হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিবেকানন্দের বাংলাকে যদি বাঁচাতে হয়, প্লিজ, কংগ্রেস যেটা করেছিল সেটা ইচ্ছে করে করেছিল, পারপাসলি করেছিল। আর আপনারা কৌশল করতে গিয়ে যদি এই ভুল করেন, তাহলে কিন্তু আমাদের এই বাঙালির কিন্তু সমূহ বিপদ। আমাদেরকে এই সাপদের হাতে ছেড়ে দেবেন না, আমাদেরকে এই নিরস্ত্র নরখাদকের হাতে ছেড়ে দেবেন না। আমরা যারা হিন্দু, আমরা যাতে রামনবমী পালন করতে পারি, আমরা যাতে আমাদের দুর্গাপুজো করতে পারি, আমরা যাতে কালী মাইকে জয় বলতে পারি, আমরা যাতে হনুমান জয়ন্তী পালন করতে পারি, আমরা যাতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, আমাদের সমস্ত পুজো আচ্ছা যাতে করতে পারি। এই যার বুকে বুকে আজকে এই জিহাদিদের আক্রমণ নেমে এসছে প্রতি পদে, এমনকি লক্ষ্মী পুজোতেও, সাপোর্টেড বাই, ব্যাকড বাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড তার প্রশাসন এবং তার পুলিশ। এর হাত থেকে যদি এই বাঙালিকে বাঁচাতে হয়, বাঙালি হিন্দুকে বাঁচাতে হয়, তাহলে দয়া করে কিছু করুন। একটা জিনিস জেনে রাখবেন যে 26-এর নির্বাচনে কিন্তু হিন্দু অঞ্চলে ভয়াবহ ঘটনা ঘটবে। কটা হিন্দু ভোট দিতে পারবে আমার খুব সন্দেহ আছে। এত ভয়াবহ ঘটনা ঘটবে যে মুসলিম অঞ্চলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে, কারণ তারা ঘুগনি মুড়ি খেয়ে উৎসবের আকারে তারা একই দিকে ভোট দেবে। আর হিন্দুদের অঞ্চলে ভয়াবহ গন্ডগোল চলবে, হিন্দুরা এখানে ভোট দিতে পারবে না। আর কেন্দ্রীয় বাহিনী মদ এবং মাগি নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টরা রাত্রে, দুদিন আগে থেকে রাত্রে মদ আর মাগি নিয়ে ব্যস্ত থেকে তারা এই জিহাদিদের কাছে আত্মসমর্পণ করবেন, যেটা প্রতি বছর হয়ে আছে। তাই কেন্দ্রীয় সরকারকে বলছি, 26-এর নির্বাচনের আগে কিছু করুন, এই হিন্দু বাঙালিকে বাঁচাবার জন্য কিছু করুন। আপনারা কিছু করুন, এই দাবি আপনাদের কাছে রেখে গেলাম।